আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা কমন টপিকস নিয়ে আলোচনা করব, যেটাকে হার্পিস জোস্টার অপথ্যালমিকাস বলা হয়। অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে রুগীরা আসেন যারা বলেন যে এই পাশে এই রিজিয়নটিতে এরকম সাদা সাদা এক ধরনের ভেসিকলসের মতো ফুলে ওঠে এবং এগুলোতে অনেক সময় দেখা যায় যে ছোট ছোট পানির মতো থাকে, সেই বাবলের মতো থাকে। এই কন্ডিশনটিকে সাধারণত হার্পিস জোস্টার অপথ্যালমিকাস বলা হয়। আমাদের হার্পিস সিমপ্লেক্স ভাইরাস রয়েছে, ভ্যারিসিলা জোস্টার ভাইরাস রয়েছে। তো বিভিন্ন ধরনের ভাইরাস রয়েছে যেগুলো আমাদের স্কিনকে ইনফেক্ট, এরকম একটি ভাইরাস হচ্ছে দ্বারা আক্রান্ত হয় এই যে হার্পিস জোস্টার অপথ্যালমিকাস। তো এই ধরনের কন্ডিশন হলে সাধারণত চোখের এই এরিয়াগুলোতে প্রচণ্ড ব্যথা হয়, এরা অনেকটাই ডিসকমফোর্ট ফিল করে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে চোখ স্কিনের চারপাশে এরকম হার্পিস জোস্টার অপথ্যালমিকাস হওয়ার কারণে চোখের ভিতরে কেরাটাইটিস ডেভেলপ করে। যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, দেখা যায় যে চোখের ভিতরে আমাদের যে কর্নিয়া রয়েছে সেই কর্নিয়াতে এরকম ছোপ ছোপ সাদা সাদা আকার ধারণ করে। একটা কমন সিনারিও বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশে এটা পাওয়া যায় এই অসুখটি হলে সাধারণত অ্যান্টিভাইরাল ট্রিটমেন্ট দেওয়া হয়। যেহেতু এটা ভাইরাসের কারণে হয়ে থাকে, এই জন্য অ্যান্টিভাইরাস একটা ট্রিটমেন্ট দেওয়া হয়। ওয়েনমেন্ট হচ্ছে ক্লোভির সাধারণত এই ধরনের একটি অ্যান্টিভাইরাল ড্রাগ দেওয়া হয়ে থাকে। এটি সাধারণত অনেক ক্ষেত্রেই দেখা যায় যে টপিক্যাল ইউজ করা, এখন কেরাটাইটিস ডেভেলপ করে ওরাল অ্যান্টিভাইরাল ওষুধ দেওয়া হয়ে থাকে। সেকেন্ডারি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে বিভিন্ন স্টেরয়েড ড্রপ ব্যবহার করা হয়। তো এই হার্পিস জোস্টার অপথ্যালমিকাস এটা একটা কমন ডিজিজ। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটা 4 সপ্তাহ পেশেন্টকে ভোগায়, আবার 4 সপ্তাহ পর রিজলভ হয়ে যায়, অনেকের ক্ষেত্রেই ভালো হয়ে যায়। তো এরকম কোনো সমস্যায় কেউ আক্রান্ত হলে অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যোগাযোগ করবেন। অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা অ্যান্টি ডিপ্রেশনে চলে যায় এই অসুখের কারণে, যেহেতু এটা 3 থেকে 4 সপ্তাহ পেশেন্টকে ভোগায়। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।